এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এসআইপি কি এবং এসবিআই মিউচুয়াল ফান্ডের প্রথম 3টি বা টপ 3টি ফান্ড নিয়ে আলোচনা করব, যে মিউচুয়াল ফান্ডে আপনি আপনার এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন শুধুমাত্র প্রতি মাসে 500 টাকা অথবা 100 টাকা বিনিময়। তো তাহলে আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিটিশনে চলে যাই এবং আপনাদেরকে পুরো বিষয় নিয়ে আলোচনা করে দিই। তো দেখুন, এসআইপি কি? এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এবং আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে চান তারই একটি ইনভেস্টমেন্ট পার্ট হলো এসআইপি। মানে আপনার কাছে ধরেন প্রতি মাসে মাসে 1000 টাকা হোক অথবা 500 টাকা হোক রয়েছে, আপনি চান মিউচুয়াল ফান্ডে নিবেশ করার জন্য। তাই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা এসআইপি এই সিস্টেমের মধ্য দিয়ে আপনি কিন্তু প্রতি মাসে মাসে 500 টাকা বিনিময়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন। তো এটাকে বলা হয় এসআইপি। এক কথায় বলতে গেলে এসআইপি হলো যে মিউচুয়াল ফান্ডে নিবেশ করার একটি প্রক্রিয়া, যেটাকে বলা হয় এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো যেটা আমরা বলছিলাম যে আমরা দেখাবো এখন বেস্ট এসআইপি প্ল্যান 2025, যেটা হলো এসবিআই মিউচুয়াল ফান্ডের। তো সর্বপ্রথম যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেটা হলো এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এবং দেখাবো যে এই মিউচুয়াল ফান্ডের বেসিক ফান্ড ইনফরমেশন কি রয়েছে, পাস্ট অল টাইম রিটার্নস কি দিয়ে এসেছিল, শেয়ার হোল্ডিং অ্যানালাইসিস এবং রিটার্ন ক্যালকুলেশন। এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল দেখুন নভেম্বর 2013-তে। ফান্ড টাইপের কথা যদি বলে থাকি, এটি একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি মার্কেটে নিবেশ করবে। আপনি যা টাকা এখানে নিবেশ করবেন সেই টাকাগুলো। এবং রিস্ক প্রোফাইলের কথা যদি বলি, এখানে কিন্তু ভেরি হাই রিস্ক থাকবে, কারণ মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে হাই রিস্ক। আপনার টাকা ডাইরেক্ট মার্কেটে নিবেশ হচ্ছে, তাও আবার ইকুইটি মার্কেটে এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবং কারেন্ট নেভের কথা বলি, এনএভি নেট অ্যাসেট ভ্যালু, তাহলে আমরা দেখতে পারবো 21 আগস্ট 2025 অনুযায়ী অ্যাজন দেখুন প্রতি এনএভি রয়েছে 200 টাকা করে। এবং রেটিং অনুযায়ী এই মিউচুয়াল ফান্ড 3 স্টার ফান্ডের মধ্যে অন্যতম, এবং ফান্ড সাইজ রয়েছে এই মিউচুয়াল ফান্ডের দেখুন 35,562 কোটি টাকার উপর। এবং টপ কোম্পানির শেয়ার আমরা দেখতে পারবো হোল্ডিং নিফটি ব্যাংক, ইট প্যারি ইন্ডিয়া লিমিটেড, এভাবে টোটাল আমরা দেখতে পারবো যে 66টি কোম্পানির শেয়ারে কিন্তু এরা নিবেশ করে রেখেছে আপনাদের টাকাগুলো, যারা যারা এখানে নিবেশ করবে। এই এক্সপেন্সেস রেশিও কি? এক্সপেন্সেস রেশিও হলো একটি ওয়ান টাইপ অফ চার্জেস। এই মিউচুয়াল ফান্ডে আপনি যা টাকা নিবেশ করবেন, সেই মিউচুয়াল ফান্ডে বসে রয়েছে একটি ফান্ড ম্যানেজার। তার কাজ হলো যে আপনাদের থেকে যে টাকাগুলো কালেক্ট করছেন সেই টাকাগুলো কিছু কিছু শেয়ারে নিবেশ করা। এখানে দেখুন টোটাল 66 কোম্পানির শেয়ারে নিবেশ করেছে আপনাদেরই পয়সাগুলো, এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে আপনাদেরকে রিটার্ন দেওয়া, এবং লস যদি হয় তাহলে আপনাদেরকে লসটা ভাগাভাগি করে দেওয়া। এবং এর জন্য আপনাকে একটি চার্জেস দিতে হবে, যেটাকে বলা হয় এক্সপেন্সেস রেশিও। আপনি যা টাকা নিবেশ করবেন না কেন তার 0.74%। এক্সিট লোডের কথা যদি বলি, এক্সিট লোড মানে হলো কি, এটিও ওয়ান টাইপ অফ চার্জেস। আপনি ধরেন আজকে নিবেশ করেছেন এবং কোনো কারণে 1 বছরের আগে যদি আপনি এখান থেকে উইথড্রল করেন, তাহলে আপনি যা টাকা উইথড্রল করবেন তার 1% আপনাকে এক্সিট লোড বা চার্জেস দিতে হবে। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনি নিবেশ করতে হলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এসআইপিও করতে পারবেন। যদি ওয়ান টাইম করেন তাহলে পার ট্রানজেকশন আপনাকে কিন্তু 5,000 টাকা করে নিবেশ করতে হবে। এবং আপনি যদি এসআইপি করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাহলে আপনি কিন্তু এখানটায় মিনিমাম 500 টাকা নিবেশ করে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন। এবং এই যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এই এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এখন কিন্তু স্টপ রয়েছে, এখন আপনি করতে পারবেন না, কিছুদিন পরে হয়তো চালু হয়ে যাবে, সেখন আপনি নিবেশও করতে পারবেন ওয়ান টাইম। তো এইগুলো হলো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা বেসিক ফান্ড ইনফরমেশন, মানে ফান্ড টাইপ কি রয়েছে, রিস্ক প্রোফাইল, কারেন্ট নেভ কি রয়েছে, এবং ফান্ড সাইজ কি রয়েছে, কোন কোন স্টকে আপনাদের টাকাগুলো নিবেশ করে রেখেছে, এক্সিট লোড, এক্সপেন্সেস রেশিও। এবার চলে আসি আমরা রিটার্ন ক্যালকুলেশন। এই মিউচুয়াল ফান্ড পাস্ট অল টাইম আগে কি রিটার্ন দিয়ে এসেছিল, যে রিটার্নগুলো যারা যারা নিবেশ করেছিলেন তারা কিন্তু পাচ্ছিলেন। দেখুন, এটি হলো এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে লাস্ট 3 বছর ধরে এখানে আপনি যদি এসআইপি স্টার্ট করে থাকতেন, তাহলে দেখুন এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে প্রায় 18%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসেছিল। এবং 5 বছরের রিটার্ন যদি দেখে থাকি তাহলে দেখুন 25%-এর উপর রিটার্ন দিয়ে এসেছিল। এবং আপনি যদি এখানটায় অল ওভার টাইমসের এখানে যদি নিবেশ করে থাকতেন, দেখুন 2013 থেকে নিয়ে টিল 2025 পর্যন্ত 24%-এর উপর রিটার্ন দিয়ে এসেছিল বন্ধুরা, ভাবা যায়। এবং লাস্ট 2-3 মাসের রিটার্ন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই মিউচুয়াল ফান্ড মাইনাসে রিটার্ন দিয়ে এসছে। তো এখনই হচ্ছে একটি ভালো টাইম যে আপনি আপনার মিউচুয়াল ফান্ডের জার্নি কিন্তু স্টার্টিং করতে পারবেন, কারণ এখন মার্কেট ডাউন রয়েছে। এখন যদি আপনি কিনে নেন তাহলে পরে কিন্তু এটি বাড়তে থাকবে। এবং আপনারা যদি এখন এই মিউচুয়াল ফান্ডে একটি টাকা এসআইপি করতে চান, তাহলে
কী হিসাবে রিটার্ন এখানে পাবেন? তো দেখুন, আমি ধরে নিচ্ছি আপনার কাছে ২৫০০ টাকা করে প্রতি মাসে মাসে টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে, ফর এক্সাম্পল। এবং আপনি এখানটায় ধরেন ১৫ বছরের জন্য নিবেশ করতে যাচ্ছেন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি ধরে নিয়েছি যে শুধুমাত্র 15%। তাহলে দেখুন ২৫০০ টাকা করে ১৫ বছর আপনার টাকা জমা হলো ৪,৫০,০০০ টাকা এবং ১৫ বছর পর আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ১৫ লাখ টাকা, প্রায় ১০ লাখ টাকা আপনি কিন্তু এখান থেকে বেশি পেয়ে যাচ্ছেন। এবং এই যে টাইমিং পিরিয়ড রয়েছে এটি যদি একটু বাড়িয়ে দিই, দেখুন ২০ বছর যদি আমরা করে দিই তাহলে দেখুন ৬ লাখ টাকা জমা করার পর ২৭ লাখ টাকা বেশি পাওয়া যাচ্ছে, প্রায় ৩৩ লাখ টাকা আপনি এখান থেকে কিন্তু পেতে পারেন যদি ১৫% করে রেট অফ ইন্টারেস্ট দিয়ে থাকে। অলরেডি এই মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার 23% রিটার্ন দিয়ে আসছে, কিন্তু আমি 23% ধরছি না, শুধুমাত্র 15% রিটার্ন ধরে দেখাচ্ছি। এবং আপনি যদি এখানটায় একটু যদি বাড়িয়ে দেন এসআইপিটা, ধরেন ২৫০০ টাকার জায়গায় আপনি ধরেন ৫,০০০ টাকা করে প্রতি মাসে মাসে করে দেন, তাহলে দেখুন ২০ বছরে হয়ে দাঁড়ালো কিন্তু ৬৬ লাখ টাকা। এবং আপনি যদি এই টাইমিং পিরিয়ডটিকে একটু বাড়িয়ে দেন, দেখুন ২৫ বছর যদি করে দেন ৫,০০০ টাকা করে এসআইপি, তাহলে দেখুন ১,৩৭,০০,০০০ টাকা এখান থেকে রিটার্ন আপনারা পেতে পারেন। এবং একটি জিনিস দেখুন এখানটায়, এই যে এসআইপি ক্যালকুলেশন রয়েছে না, এর মধ্যে টাইমিং পিরিয়ডটি যত আপনি লং টার্ম করবেন তত কিন্তু আপনার কম্পাউন্ড ইন্টারেস্টের ফায়দাটা তত বেশি পাবেন। তাই আমি আপনাকে বলবো, আপনার বয়স যদি ইয়াং থাকে, আপনার বয়স ১৭, ১৮, ১৯, ২০ থাকে, আপনি এখন থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করে দেন। আপনার কাছে ধরেন বড় টাকা নেই, আপনি মান্থলি ১,০০০ টাকা নিবেশ করুন না। ১,০০০ টাকা যদি নিবেশ করেন তাও দেখুন ২৫ বছরের জন্য টাইমিং পিরিয়ড যদি ধরে রাখি তাও ২৭ লাখ টাকা পাওয়া যাবে এখান থেকে। তাই আশা করি একটু কোথাও হলেও বুঝতে পারলেন যে এসআইপি যে ক্যালকুলেশনটা রয়েছে, যত লং টার্মের জন্য কত করবেন তত কিন্তু আপনার রেট অফ ইন্টারেস্ট বেশি পাবেন, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট লং টার্মের জন্যই কিন্তু আপনাকে বেশি পেমেন্ট বা বেশি রিটার্ন দিতে থাকবে। তো এটি হলো আমাদের স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এসবিআই, যেটা আমরা আলোচনা করলাম, বেসিক ফান্ড ইনফরমেশন, প্রিমিয়াম ক্যালকুলেশন এবং পাস্ট অল টাইম রিটার্ন কী দিয়ে এসেছিল। এবার চলে আসবো নাম্বার 2, এসবিআই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দেখে নেব ফান্ড ইনফরমেশন। দেখুন এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটিও কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়েছিল জানুয়ারি ২০১৩-তে। ফান্ড টাইপ হলো মিড ক্যাপ এবং ইকুইটি মার্কেটে ডাইরেক্ট নিবেশ করে, রিস্ক প্রোফাইল হাই রিস্ক থাকবে এবং কারেন্ট এনএভির কথা বলি, নেট অ্যাসেট ভ্যালু দেখুন ২১ আগস্ট ২০২৫ অনুযায়ী ২৫৬ টাকা রয়েছে এবং রেটিং অনুযায়ী এটি একটি 4 স্টার ফান্ডের মধ্যে অন্যতম ফান্ড এবং ফান্ড সাইজ রয়েছে ২২,৫০০ কোটি টাকার উপর। এবং এই মিউচুয়াল ফান্ডে যা টাকা আপনি নিবেশ করবেন, এই মিউচুয়াল ফান্ড টোটাল ৫৯টি কোম্পানির শেয়ারে তারা কিন্তু নিবেশ করে রেখেছে আপনাদের টাকাগুলো। দেখুন এখানে রয়েছে ক্রিসেল এলটিডি, সুন্দরাম ফাইন্যান্স এবং এভাবে টোটাল ৫৯টি কোম্পানির শেয়ারে কিন্তু আপনাদের টাকা এখানে এরা হোল্ড করে রেখেছে। এক্সপেন্সেস রেশিওর কথা যদি বলি, তাহলে দেখুন এই মিউচুয়াল ফান্ডে যা টাকা আপনি নিবেশ করুন না কেন তার 0.85% অ্যাজ এ এক্সপেন্সেস রেশিও হিসেবে চার্জ কাটবে। এক্সিট লোড, আপনি এই মিউচুয়াল ফান্ডে ধরেন আজকে নিবেশ করা শুরু করেছেন, প্রথম ১ বছরের মধ্যে যদি উইথড্রল করেন, উইথড্রল করতে পারবেন, কিন্তু তার উপরে কিন্তু চার্জেস দিতে হবে 1% পেনাল্টি। আপনি এই মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম এবং এসআইপিও করতে পারেন। যদি আপনি ওয়ান টাইম বা সিঙ্গেল ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে প্রথম ট্রানজ্যাকশনটি ৫,০০০ টাকা নিবেশ করতে হবে এবং আপনি যদি এসআইপি করেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাহলে প্রতি মাসে মাসে ৫০০ টাকা জমিও বা ৫০০ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন এই এসবিআই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে। আসুন দেখে নেব এখন আমরা এই মিউচুয়াল ফান্ডের রিটার্নস কী বলছে। লাস্ট 3 ইয়ার্স রিটার্ন দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে 17% উপর রিটার্ন দিয়ে এসছে এই এসবিআই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। 5 বছর রিটার্ন দেখুন প্রায় 26%-এর উপর এবং অল ওভার টাইমস এই মিউচুয়াল ফান্ড 19%-এর উপর রিটার্ন দিয়ে এসছে। এবং লাস্ট 1 বছর অথবা 1 মাসের রিটার্ন যদি দেখি তাহলে কিন্তু মাইনাসে রয়েছে। এখনই এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করার সঠিক একটি সময়, কারণ এখন মার্কেট ডাউনে রয়েছে। এখন যদি আপনি কিনে নেন তাহলে পরে কিন্তু এখান থেকে কিন্তু একটি ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডের পাস্ট রিটার্ন দেখে আমরা যদি ক্যালকুলেশন করি, ধরেন আপনি এই মিউচুয়াল ফান্ডে ৫,০০০ টাকা করে প্রতি মাসে নিবেশ করেছেন আজ থেকে ১ বছর আগে, তাহলে দেখুন আপনার ৬০,০০০ টাকা জমা হতো এবং ৬২,২০০ টাকার রিটার্ন হয়ে দাঁড়াতো। এভাবে আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ থেকে ৩ বছর আগে নিবেশ করে থাকতেন প্রতি মাসে মাসে ৫,০০০ টাকা, তাহলে দেখুন আপনার ১,৮০,০০০ টাকা ইনভেস্টমেন্ট হতো এবং ২,৩৭,০০০ টাকা কিন্তু হয়ে যেত। এবং যদি ৫ বছর রিটার্ন দেখি তাহলে দেখুন ৩ লক্ষ টাকা আপনার জমা হতো শুধুমাত্র ৫,০০০ টাকা করে। এবং এই মিউচুয়াল ফান্ড কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে এসছে দেখুন ৫,১৫,০০০ টাকা। তাই বন্ধুরা আমি আপনাকে বলবো, আপনার কাছে যদি ৫,০০০ টাকা না থাকে, আপনি শুধুমাত্র ৫০০ টাকা করে এসআইপি স্টার্ট করুন না কেন, এটাই কিন্তু আপনাকে কিন্তু ভালো রিটার্ন দিয়ে সক্ষম থাকবে। দেখুন আজ থেকে যদি আপনি ৫ বছর আগে এই মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাসে যদি ৫০০ টাকাও নিবেশ থাকতেন, তাহলে দেখুন ৫ বছরে ৩০,০০০ টাকা জমা হতো, ৫১,৫৫৯ টাকা আপনার হয়ে দাঁড়াতো।
তো এটি হলো রিটার্ন ক্যালকুলেটর। এবং আপনাদেরকে তো এসআইপি ক্যালকুলেটর দেখালামই। আপনি যদি টার্গেট থাকে 1 কোটি টাকা, তাহলে অতি অবশ্যই আপনাকে এখানে লং টার্মের জন্য হোল্ড করতে হবে, অথবা আপনি যদি শর্ট টার্মের জন্য হোল্ড করেন তাহলে আপনি আপনার মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটিকে বাড়িয়ে দেন। নাম্বার 3 মিউচুয়াল ফান্ড হলো এসআইপির, দেখুন লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল জানুয়ারি 2013 থেকে। ফান্ড টাইপ লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, ইকুইটি মার্কেটে নিবেশ করবে, রিস্ক প্রোফাইল ভেরি হাই রিস্ক রয়েছে। কারণ এনএভির কথা বলি, নেট অ্যাসেট ভ্যালু 21 আগস্ট অনুযায়ী 675 টাকা রয়েছে। রেটিং অনুযায়ী এটি একটি 4 স্টার ফান্ডের মধ্যে অন্যতম, এবং ফান্ড চার্জ রয়েছে 33,000 কোটি টাকার উপর। এবং টপ যে শেয়ার হোল্ডিং কোম্পানিগুলো রয়েছে এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এশিয়ান পেইন্ট, এভাবে টোটাল 78 কোম্পানির শেয়ারে কিন্তু আপনাদের টাকাগুলো এরা নিবেশ করে রেখেছে। এবং এক্সপেন্স রেশিওর কথা যদি বলি 0.75% রয়েছে। এক্সিট লোড, আপনি ধরেন এখানে আজকে নিবেশ করছেন, প্রথম 30 দিনের মধ্যেও আপনি কিন্তু উইথড্রল করতে পারবেন, কিন্তু উইথড্রল করলে পেনাল্টি আপনাকে দিতে হবে 0.10%। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দিয়ে অথবা এসআইপি দিয়ে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে হলো লামসাম, আপনি এখানে মিনিমাম 5,000 টাকা নিবেশ করে আপনি আপনাদের জার্নি শুরু করতে পারেন, ইনভেস্টমেন্ট জার্নি। এবং আপনি যদি এসআইপি করেন প্রতি মাসে মাসে 100 টাকা জমিয়েও কিন্তু আপনি আপনার এসআইপি স্টার্ট করতে পারবেন। আমি শুরুতে বলেছিলাম না যে ভিডিওর, আপনি এখানে 500 টাকা অথবা 100 টাকা দিয়ে শুরু করতে পারবেন। দেখুন 100 টাকা দিয়ে শুরু করতে পারা যায় যদি আপনি ইনভেস্টমেন্ট করার, যদি আপনি ভাবেন যে ইনভেস্টমেন্ট করবেন, 100 টাকা হলেও আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। আজকের দিনে 100 টাকার লোক এমনিই খেয়ে উড়ে দেয়, তাই না, পার ডে। তাও আমি আপনাকে বলছি মাসে মাসে 100 টাকা দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। লাস্ট 3 বছরের রিটার্ন 19%-এর উপর, লাস্ট 5 বছরের রিটার্ন 24%-এর উপর, এবং অল ওভার টাইমস 17%-এর উপর রিটার্ন দিয়ে এসেছিল। দেখুন পাওয়ার অফ 100 টাকা, প্রতি মাসে মাসে 100 টাকা যদি আপনি নিবেশ করেন, দেখুন কি দাঁড়াচ্ছে। আমি ধরে নিচ্ছি আপনি 100 টাকা করে প্রতি মাসে মাসে নিবেশ করছেন এসআইপি, এবং আপনার বয়স এখন 20 বছর রয়েছে, এবং আপনি চান যখন আপনার বয়স 40 বছর হবে সে সময় আপনি এখান থেকে রিটার্ন পাবেন। দেখুন আমরা যদি 15% রেট অফ ইন্টারেস্ট ধরি, এই 100 টাকা করে 40 বছরে আপনার টাকা জমা হচ্ছে 48,000 টাকা। এবং দেখুন এখন পাওয়ার অফ কম্পাউন্ডিং কি বলছে, এই 48,000 টাকা আজ থেকে 40 বছর পর আপনার হয়ে দাঁড়াবে দেখুন 23 লক্ষ টাকার উপর। ভাবা যায়? তাই আমি আপনাকে বলছি শুধুমাত্র 100 টাকা মান্থলিও আপনি এসআইপি স্টার্ট করতে পারেন। যারা যারা ভাবছেন যে আপনাদের কাছে টাকাই বাঁচে না, 300 টাকা, 500 টাকা, 600 টাকা, আপনি এখানে শুধুমাত্র 100 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু এখান থেকে লাখপতি হতে পারেন। আপনার চোখের সামনে দেখালাম ক্যালকুলেশন করে। এবং এই যে মিউচুয়াল ফান্ডের রিটার্নগুলো আমরা আপনাদেরকে দেখালাম, এই রিটার্নগুলোর মধ্যে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ইনফ্লেশন। দেখুন ট্যাক্স কি বলছে এখানটায়, আপনি ধরেন আজকে এখানে নিবেশ করছেন এবং 1 বছরের আগে আপনি কিন্তু এখান থেকে উইথড্রল করতে পারবেন। এবং যদি উইথড্রল করতে চান তাহলে আপনাকে এক্সিট লোড দিতে হবে। একটু আগে আমরা বলছিলাম না যে এক্সিট লোড একটি পেনাল্টি চার্জ করে, সেই পেনাল্টি আপনাকে দিতেই হবে একমাত্র। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে ট্যাক্সও দিতে হবে। আপনি ধরেন আজকে মিউচুয়াল ফান্ডে নিবেশ করা শুরু করেছেন, এবং এই ট্যাক্স ইনফ্লেশন 2 রকমভাবে কাজ করে, একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আর একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেন কি, আপনি ধরেন আজকে নিবেশ করা শুরু করেছেন এবং আপনি 1 বছরের আগে যদি উইথড্রল করেন, যা প্রফিট হবে সেই প্রফিটের 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এবং আপনি যদি কোনো একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1 বছরের মধ্যেই উইথড্রল করেন আপ টু 1,25,000 টাকা, তাহলে গভর্নমেন্ট বলছে যে 1,25,000 টাকা যদি আপনি উইথড্রল করেন তাহলে আপনাকে কিন্তু এখান থেকে কোনো রকমভাবে ট্যাক্স দিতে হবে না, আপনার ট্যাক্স কিন্তু পুরোপুরি নীল থাকবে। এবং যখনই আপনি 1,25,000-এর উপরে যখন উইথড্রল করবেন, সেই উইথড্রল অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, যেটাকে বলা হয় এলটিসিজি ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেন, 12.5%। আশা করি বুঝতে পারলেন এই ট্যাক্স ইনফ্লেশন কিভাবে কাজ করলো। ধরেন আপনি আজকে নিবেশ করা শুরু করেছেন এবং 1 বছর আগে আপনি যদি উইথড্রল করেন, আপনার উইথড্রলের যে প্রফিটের অ্যামাউন্ট যদি 1,25,000 টাকার মধ্যেই থাকে কোনো একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাহলে আপনাকে কোনো রকমভাবে ট্যাক্স দিতে হবে না। যদি 1,25,000 টাকার উপরে হয়ে গেল, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং যদি আপনি 1 বছর পরে উইথড্রল করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 12.5%। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি আপনাদের দেখালাম টপ 3 এসবিআই মিউচুয়াল ফান্ড, যেখানে আপনি আপনারা এসআইপি স্টার্ট করতে পারেন শুধুমাত্র 500 টাকা অথবা 100 টাকার প্রতি মাসে বিনিময়। এবং আমি আপনাদেরকে এই কথাটাও জানিয়ে যাই যে মিউচুয়াল ফান্ডে নিবেশ করার আগে অতি অবশ্যই আপনি আপনাদের রিসার্চ করেই নিবেশ করবেন, এমনটা না যে আমি বললাম যে আপনি নিবেশ করে দিবেন। তো এটা ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আপনি যদি একজন অ্যাডভাইজার হন তাহলে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন
বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।